আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আমি আবার তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। গণিত বইয়ের 4.2 এর বীজগণিতের ভাগ কিভাবে করতে হয় এগুলো আমি দেখাচ্ছিলাম। অনুশীলনীর যে সমাধানগুলো এগুলো দেখাচ্ছিলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 17 নম্বর থেকে। গত ভিডিওতে আমি 16 নম্বর পর্যন্ত দেখিয়েছি। এই ভিডিওতে আমি 17 থেকে যে কটা সম্ভব দেখাই দিব। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে আর একটা লাইক করে দাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এটা হলো ভাজক, আর ভাজ্য হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমি দেখো একটু কায়দা করে লিখছি। এক্স প্লাস ওয়াইটা ভাজক আকারে ঠিক জায়গায় বসাইছি, এক্স কিউব একটু জায়গা নিয়ে প্লাস ওয়াই কিউব বসাইছি। মানে আমাদের একটু জায়গা প্রয়োজন হবে, তাই এই কাজটা করছি। দেখো, প্রথমে আমি কি করব, এই এক্স দিয়ে এক্স কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই আমার কি হবে, এক্স স্কোয়ার থাকবে। কি থাকবে? এক্স স্কোয়ার। তাহলে আমি অবশ্যই এক্স স্কোয়ারটা এখানে বসায় দেবো। এখন এই এক্স স্কোয়ার দিয়েই এ দুটোকে গুণ করে এখানে বসাবো। তাহলে প্রথম হলো এক্স কিউব, আর স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করে দেই তাহলে এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটা বসলো। এরপর আমাদের কাজ হলো বিয়োগ করে দেওয়া। বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, মাইনাসের জায়গা প্লাস, প্লাসের জায়গা মাইনাস, চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। এখন এটা তো বাদ হয়ে গেল, থাকলো শুধু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন এটা কেটে নিয়ে আসি, ওয়াই কিউবটা কেটে আনি। দেখো, এখন আমার কাজ হলো এই যে এক্স স্কোয়ার ওয়াই আছে এই জায়গা মাইনাস আসলো, তাহলে আমি প্লাস মাইনাসে আমি এখানে একটা মাইনাস নিব। মাইনাস নিয়ে এক্স আর এক্স স্কোয়ার ওয়াই যদি ভাগ করি তাহলে আমার কি থাকবে, এক্স ওয়াই থাকবে। এক্স ওয়াই থাকবে। এই এক্স ওয়াই কে এক্স এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এক্স স্কোয়ার ওয়াই হলো। আবার এই মাইনাস এক্স ওয়াই কে ওয়াই এর সাথে যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে তাহলে এখানে আসবে এক্স ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই স্কোয়ার, এক্স এর মতো এক্স বসলো, ওয়াই এর সাথে ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এই জায়গা প্লাস দাও, এই জায়গা প্লাস দাও। এটা তো কেটে গেল, প্লাস মাইনাসে বিয়োগ হয়ে কেটে গেল, থাকলো না কিছুই। এখানে আসলো কি, এক্স ওয়াই স্কোয়ার। এই প্লাসটা এখানে আসলো, আগে আছে এর কারণে দিলাম না। এখন প্লাস ওয়াই কিউবটা আসবে। এখন এই এক্স দিয়ে আগে এক্স ওয়াই স্কোয়ারকে আমরা ভাগ করে দেই। তাহলে এক্স আর এক্স তো কেটে গেল, থাকলো শুধু ওয়াই স্কোয়ার। তাহলে আমার এখানে প্লাস প্লাস তো প্লাসই হবে, ওয়াই স্কোয়ারটা থাকলো। ওয়াই স্কোয়ার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হলো, এক্স ওয়াই স্কোয়ার, আর প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব। দেখো এখানে যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে দেখো কেটে গেল, কেটে গেল, বাস এই যে জিরো হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হলো নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি এ প্লাস টু এক্স ওয়াই জেড, এটা দিয়ে ভাগ করব আমরা এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা দেখো, প্রথমে আমরা এ দিয়ে একে ভাগ করি তাহলে কি হবে, আর একটা এ পাবো। এ আর এ গুণ করলে তো এ স্কোয়ার হয়। আবার এর সাথে যদি টু এক্স ওয়াই জেড গুণ করি তাহলে কি হবে, টু এ এক্স ওয়াই জেড। মানে এই জায়গা যা আছে আর এর সাথে এ গুণ হয়ে এটা বেড়ে গেল। এখন আমরা কি করব, ভাগ করব, এখানে বিয়োগ করব, সরি এই বিয়োগটাই কেটে গেল। আর এখানে চারটে আছে, দুইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কয়টা থাকবে, টু এ এক্স ওয়াই জেড। এই জায়গায় চারটে ছিল, এই দুইটা বিয়োগ হয়ে আর দুইটা থাকলো।
এরপরে আমার কাজ হলো এই 4x স্কোয়ার y স্কোয়ার জেড স্কোয়ার কেটে আনা। এরপরে আমার এখানে আছে a আর এখানে আছে 2ax y z, এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা বাদ যাইয়ে এখানে শুধু প্লাস 2xyz হবে। তাহলে এখানে দেখো এই 2 এর সাথে যদি এই a কে গুণ করা হয় তাহলে 2axyz এটা হলো, আর এই 2 আর 2 গুণ করলে কত হবে প্লাস 4, আর xyz ও জায়গা আছে xyz এখানে আছে, তাহলে স্কয়ার হয়ে যাবে সবকটা স্কয়ার। তাহলে এখানে কি আসতেছে মাইনাস মাইনাস বিয়োগ হয়ে যাচ্ছে, কেটে গেল সব, এখন থাকলো হলো 0। তার মানে কি নির্ণয় ভাগফল a প্লাস 2xyz, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। 2p প্লাস 3q, এটা দিয়ে ভাগ করবো আমরা 16p টু দি পাওয়ার 4 মাইনাস 81q টু দি পাওয়ার 4। প্রথমে আমরা 16 কে করি, 8 দুগুণে 16, এদিকে আছে p আর এদিকে আছে p কিউ, তাহলে এদিকে কি আসবে p কিউব, এই কিউব আর p মিলে p টু দি পাওয়ার 4 হলো। এখন এই p কিউব 8p কিউব দিয়ে 3q কে গুণ করে দাও, প্লাস 24, এই p কিউব আর কিউ এখানে কিউর মতো বসে যাবে, তাহলে এখানে বিয়োগ করলে কি হবে কেটে গেল, এখানে মাইনাস 24 পি কিউব আর কিউ হবে। এখন 2 দিয়ে যদি এই 24 কে ভাগ করি তাহলে প্রথমে কি আসবে প্লাস মাইনাস মাইনাস 12 আসবে, 12 মাইনাস 12, 12 দুগুণে 24 হবে। আচ্ছা এবার আসো এই যে এখানে দেখো 2 12 দুগুণে তো 24 হলো, 12 পাইলাম, তাহলে এখানে একটা পি কিউব আর এখানে শুধু পি, তাহলে এখানে আমার কি আসবে পি স্কয়ার আসবে, পি স্কয়ার। আর এখানে যদি আমার কিউ আনতে হয় তাহলে এখানে একটা কিউ আসবে, এই 12 দুগুণে 24 হলো, আর পি স্কয়ার আর পি মিলে পি কিউব হলো, আর কিউ এখানে বসে গেল। এবার এই 12 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 12 কত 36, 3 12 36, 36, এই জায়গা আছে পি স্কয়ার, এই জায়গা পি স্কয়ার বসলো, আর কিউ মিলে কিউ স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি দাঁড়াবে প্লাস প্লাস, তাহলে এটা তো কেটে গেল সমান সমান, যেহেতু এখানে কি আসলো, এখানে আসলে হলো প্লাস, প্লাস দেওয়া লাগবে না, 36 পি স্কয়ার কিউ স্কয়ার, আর এই মাইনাস 81টা কেটে নিচের দিকে চলে আসবে। এখন আমাদের যে কাজ, এই 36কে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে কত হবে এখানে 12, সরি 18 দুগুণে 36, প্লাস 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 18 দুগুণে 36। এখন এই জায়গা পি আছে আর এই জায়গা পি স্কয়ার আছে, তার মানে এখানে একটা পি পাইলাম আমরা, আর এখানে কিউ স্কয়ার আছে এখানে কিউ নাই, তার মানে কিউ স্কয়ারও এখানে আমরা পেয়ে যাব। তাহলে এখানে পি স্কয়ার কিউ স্কয়ার পেলাম। এবার আসো এই 18কে এটা দিয়ে গুণ করতে হবে, 3 18 54 প্লাস 54 পি কিউ কিউব, পি কিউ কিউব, এটাকে যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, এটা কেটে যাবে, এখান থেকে মাইনাস 54 পি কিউ কিউব মাইনাস 81 কিউ স্কয়ার। এখন এখানে যেহেতু মাইনাস আসছে, এখানে আছে কি 2 আছে, 54কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে 27 দুগুণে 54, 27 দুগুণে
54, এখানে আসবে কত প্লাস 27, প্লাস 27 দুগুণী প্লাস সরি এখানে আসবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 54। এখন এই জায়গা আছে পি আর এই জায়গা আছে পি, পি পি কেটে গেল আর এখানে কিউ কিউবটা লাগবে, কিউ কিউব, তাহলে পি কিউ গুণ করলে এই পি এইখানে বসবে আর ওই কিউ কিউবটাও এখানে চলে আসবে গুণ হয়ে, তাহলে 27 দুগুণী 54 হলো। এখন এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস মাইনাস, এখন ওই 27 আর এই 3 গুণ করলে 3 87 81 হয়, 3 87 81, আর এই কিউ আর ওই কিউ কিউব ভাগ করলে এখানে কিউ স্কোয়ার হয়ে যাবে। সরি এখানে তো কিউ 4, কিউ টু দি পাওয়ার 4, এখানে ভুল হয়েছে, এখানে কিউ টু দি পাওয়ার 4, 81 এখানে কিউ টু দি পাওয়ার 4। দেখো ওই কিউ কিউব আর এই কিউ গুণ করলে কিউ টু দি পাওয়ার 4 হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা প্লাস প্লাস মানে চিহ্ন পরিবর্তন করে কেটে দিলাম, এখন এখানে কি হলো 0 হয়ে গেল। ভাগফল এই জায়গা আমরা লিখব ভাগফল সমান সমান 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউব প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব, 27 কিউ কিউব। ভাজক দিয়েছে এ মাইনাস 4, এ মাইনাস 4, আর এখানে দেখো 64 মাইনাস এ কিউব আছে, আমরা এ কিউবটা আগে নিয়ে আসবো, যেহেতু এখানে এ আগে আছে আমরা মাইনাস এ কিউবটা আগে আনবো, এরপরে বসাবো প্লাস একটু দূরে সরাই দিয়ে 64। এভাবে ভাগটা আমরা সমাধান করব। এখানে যেহেতু অজানা রাশিটা আগে, এজন্য আমরা অজানা রাশিটা আগে আনলাম। এবার আসো এ দিয়ে যদি মাইনাস এ কিউবের ভাগ করি তাহলে এখানে কি হবে মাইনাস এ স্কোয়ার আসবে, মাইনাস এ স্কোয়ার এ কিউব হয়ে গেল। এখন দেখো এই মাইনাস এ দিয়ে মাইনাস 4 আমরা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার। এখন এটাকে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করি তাহলে এটা কেটে গেল, মাইনাস 4 এ স্কোয়ার থাকলো, এখন এই জায়গা প্লাস 64 নেমে আসলো। এখন এই এ দিয়ে মাইনাস 4 এ স্কোয়ার ভাগ করলে আমাদের কি থাকবে মাইনাস 4 এ থাকবে, প্লাস মাইনাসে মাইনাস 4 এ, এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 4 এ স্কোয়ারই হয়। এখন এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এখানে আসলো প্লাস, তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে 4 4 16 এ। এটাকে যদি আমরা বিয়োগ করি এখানে চিহ্ন আসলে পরিবর্তন, প্লাস হলো আর এখানে মাইনাস হলো, এটা কেটে গেল, এখানে মাইনাস 16 এ আর প্লাস 64 আসলো। এবার আমাদের কাজ হলো এই জায়গা এ আছে আর এখানে আছে কত 16 এ, তাহলে মাইনাস প্লাস মাইনাসে এখানেও একটা মাইনাস আসলো, এখানে আমরা 16 নিলেই হয়ে যাচ্ছে। 16 আর এ গুণ করলে মাইনাস 16 এ হলো, আর মাইনাস মাইনাসে প্লাস 4 16 64 হয়ে গেল, 4 16 64। আর এখানে চিহ্ন পরিবর্তন করে প্লাস করলাম, এখানে মাইনাস করলাম, দেখো কেটে দাও, সব শেষ। তাহলে আমাদের অ্যান্সার হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস 4 মাইনাস 16। অতএব ভাগফল সমান সমান মাইনাস এ স্কোয়ার মাইনাস 4 এ মাইনাস 16, এটাই হলো আমাদের অ্যান্সার।